ফ্রিজের ভিতর কিন্তু এরকম বড় বড় মাথা পড়েই থাকে, সেটা রুই মাছের মাথা হোক ইলিশ মাছের মাথা হোক, এরকম মাথাগুলো কিন্তু পড়েই থাকে, খাওয়া হয় না। তবে কিন্তু যা রান্না করবেন তাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছের মাথা দিয়ে যদি যে কোনো তরকারি রান্না করেন সেটা কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তবে ফ্রিজে এক কোণায় কিন্তু পড়েই থাকে, খাওয়া হয় না। তবে এইটা দিয়ে যদি কচু শাক বা অন্য কিছু যে কোনো তরকারি রান্না করেন কিন্তু খেতে অনেক মজা হবে। তবে আজকে আমি কাঁচা কলা আর আলু নিয়েছিলাম। ইলিশ মাছ দিয়ে কিন্তু কাঁচা কলা আলু দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। ইলিশ মাছ আর কাঁচা কলার কিন্তু একটা দারুণ মেলবন্ধন আছে। আর বেগুনের সাথে রান্না করলেও কিন্তু ইলিশ মাছ অনেক বেশি মজা লাগে। তবে আজকে কিন্তু কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করছিলাম। এইটার টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো একদমই কিন্তু সিম্পল মশলা দিয়েই কিন্তু রান্না। ইলিশ মাছের তেমন কোনো আমি মশলাই ব্যবহার করি না। একদম অল্প মশলা দিয়েই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা কলা আলু রান্না করছিলাম। আর এইটার কালারটা অনেক বেশ সুন্দর আসছিল। আর টেস্টের কথা কি বলবো, অনেক মজা ছিল। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।